আচ্ছা, WBANS প্রিলিমস পরীক্ষাটা পাশ করার জন্য ভাবছেন? তাহলে একদম ঠিক জায়গায় এসেছেন। আজকের এই আলোচনায় আমরা একেবারে গোড়া থেকে শেষ পর্যন্ত এর প্রস্তুতির একটা কমপ্লিট গাইড বানিয়ে ফেলব। তো চলুন আর দেরি না করে শুরু করে দিই। তো দেখে নেওয়া যাক আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা বুঝবো এই পরীক্ষাটা আসলে কি, তারপরের পুরো ব্লুপ্রিন্টটা ডিকোড করব, মানে কি থাকে, কত নম্বর থাকে, সবকিছু। এরপর থাকবে একটা সলিড 4 মাসের মাস্টার প্ল্যান, আর প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা স্ট্র্যাটেজি। আর সবশেষে পরীক্ষার দিন কি করতে হবে সেই বিষয়েও কথা বলবো। তো প্রথম কথাই হলো, যে কোনো লড়াইয়ের আগে প্রতিপক্ষকে ভালোভাবে চেনা দরকার, তাই না? চলুন তাহলে প্রথমেই জেনে নেওয়া যাক এই WBSCS প্রিলিমস পরীক্ষাটা আসলে কি। এই জায়গাটা কিন্তু খুব মন দিয়ে বুঝতে হবে। এটা হলো একটা স্ক্রিনিং টেস্ট, মানে এর কাজ হলো শুধু মেন পরীক্ষার জন্য প্রার্থী বাছাই করা। এর নম্বর কিন্তু ফাইনাল লিস্টে যোগ হবে না। সুতরাং এখানে আপনার লক্ষ্য টপার হওয়া নয়, লক্ষ্য হলো শুধু কাট অফটা পার করা। এই ছোট্ট কিন্তু জরুরি স্ট্র্যাটেজিটা মাথায় গেঁথে নিতে হবে। আচ্ছা, পরীক্ষাটা কি তা তো বুঝলাম। এবার চলুন এর ভেতরের খবর নেওয়া যাক, মানে এর ব্লুপ্রিন্টটা দেখি। খেলার নিয়মকানুন না জানলে তো জেতা মুশকিল, তাই না? কোন সাবজেক্টে কত ওয়েটেজ সেটা জানলেই কিন্তু অর্ধেক কাজ সহজ হয়ে যায়। আর আসল চ্যালেঞ্জটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। দেখুন, প্রশ্ন 200টা, কিন্তু হাতের সময় মাত্র 150 মিনিট, মানে 2.5 ঘন্টা। তার মানে বুঝতেই পারছেন, এটা শুধু আপনার জ্ঞানের পরীক্ষা নয়, এটা আপনার স্পিডেরও পরীক্ষা। টাইম ম্যানেজমেন্ট যে ঠিকঠাক করতে পারবে সেই কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকবে। তো এই 200 নম্বরটা ঠিক কিভাবে ভাগ করা আছে সেটা একবার দেখে নিই। দুটো গ্রুপ আছে, গ্রুপ এ আর গ্রুপ বি, আর মোট 5টা বিষয়। দেখলেই বোঝা যাচ্ছে সব বিষয়ের গুরুত্ব কিন্তু সমান নয়, তাই কোনটাতে বেশি জোর দিতে হবে সেটাই টেবিলটা দেখলেই স্পষ্ট হয়ে যাবে। এই ছবিটা দেখুন, বিষয়টা আরও জলের মতো পরিষ্কার হয়ে যাবে। সবচেয়ে বড় অংশটা কার? ইংলিশ কম্পোজিশন, একাই 25%, মানে মোট নম্বরের 4 ভাগের 1 ভাগ। তার মানে এই সাবজেক্টটা কিন্তু একটা গেম চেঞ্জার হতে পারে। এরপরে আছে অ্যাকাউন্টেন্সি আর জেনারেল নলেজ, দুটোই প্রায় সমান গুরুত্বপূর্ণ। তো পরীক্ষার ব্লুপ্রিন্ট তো আমরা বুঝে গেলাম, কিন্তু শুধু নিয়ম জানলেই তো হবে না, জেতার জন্য একটা ভালো প্ল্যানও তো চাই। চলুন এবার আমরা একটা 4 মাসের দারুণ মাস্টার প্ল্যান নিয়ে কথা বলি। দেখুন, এই প্ল্যানটা একেবারে স্টেপ বাই স্টেপ বানানো। প্রথম মাসটা হচ্ছে ফাউন্ডেশন তৈরির মাস, সব বিষয়ের বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে। দ্বিতীয় মাসে আমরা একটু গভীরে যাব, অ্যাডভান্স টপিক পড়ব আর প্রচুর প্র্যাকটিস করব। তৃতীয় মাসটা হলো মক টেস্ট দেওয়ার আর নিজের দুর্বল জায়গাগুলো খুঁজে বের করার। আর একদম শেষ মাসে শুধুই রিভিশন, রিভিশন আর রিভিশন। এইভাবেই কিন্তু একটা সলিড প্রস্তুতি নেওয়া যায়। ওকে, ওভারঅল প্ল্যান তো রেডি, কিন্তু আসল খেলাটা তো হয় প্রত্যেকটা সাবজেক্টে, তাই না? চলুন এবার আমরা সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজিগুলো দেখে নিই, যেগুলো আপনাকে বাকিদের থেকে কয়েক কদম এগিয়ে রাখবে। প্রথমেই আসি অ্যাকাউন্টেন্সি আর কস্টিংয়ে। এটা কিন্তু একটা হাই স্কোরিং জায়গা, বিশেষ করে কমার্সের স্টুডেন্টদের জন্য। এখানে বিকম লেভেলের জ্ঞানটাই আসল। আর যদি ফাইনাল অ্যাকাউন্টস, পার্টনারশিপ, কোম্পানি অ্যাকাউন্টস আর সিভিটি অ্যানালিসিসের মতো টপিকগুলোতে দখল থাকে, তাহলে তো কথাই নেই, নম্বর তোলাটা অনেক সহজ হয়ে যাবে। এবার আসি সংবিধানের কথায়। পড়ার তো অনেক কিছুই আছে, কিন্তু ফোকাস করতে হবে কয়েকটা বিশেষ জায়গায়। যেমন ধরুন ফান্ডামেন্টাল রাইটস, পার্লামেন্ট আর বিশেষ করে মানি বিল আর ফিনান্স বিলের পার্থক্য। মনে রাখতে হবে এটা কিন্তু অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের পরীক্ষা, তাই অর্থনীতি আর প্রশাসন সংক্রান্ত আর্টিকেলগুলো থেকে প্রশ্ন আসার চান্স কিন্তু সবচেয়ে বেশি। আর দেখুন, এই মাস্টার গাইড বইটাও কিন্তু ঠিক এই কথাটাই বলছে। ফিন্যান্স, অ্যাকাউন্টস আর গভর্নেন্স সংক্রান্ত আর্টিকেলগুলোর উপর বিশেষ জোর দিতে হবে, মানে আপনার প্রস্তুতিটা যেন চাকরির প্রোফাইলের সঙ্গে সরাসরি মিলে যায়। আচ্ছা, সারা বছর তো অনেক পড়াশোনা হলো, কিন্তু আসল পরীক্ষা তো ওই 2.5 ঘন্টার। তাই সব প্রস্তুতি একদিকে আর পরীক্ষার দিনের পারফরমেন্স কিন্তু অন্যদিকে। চলুন এবার আমরা সেই ফাইনাল স্টেজের কথা বলি, মানে পরীক্ষার দিন কি করতে হবে। শেষ এক সপ্তাহ কিন্তু খুব ক্রুশিয়াল। এই সময় নতুন কিছু পড়ার দরকার নেই, ফোকাস করতে হবে শুধু রিভিশন আর মাথা ঠান্ডা রাখার ওপর। একটা ফাইনাল মক টেস্ট দিন, ভুলগুলো দেখুন, অ্যাকাউন্টস, স্ট্যাটস আর ম্যাথসের সব ফর্মুলাগুলো একবার ঝালিয়ে নিন। সংবিধানের গুরুত্বপূর্ণ ধারাগুলো আর কারেন্ট অ্যাফেয়ার্সটা শুধু চোখ বুলিয়ে নিন। আর পরীক্ষার আগের দিন একদম হালকা রিভিশন আর ভালো করে একটা ঘুম, ব্যাস। আর এই সংখ্যাটা ৪৫, এটা কিন্তু মাথায় গেঁথে নিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য আপনি গড়ে মাত্র ৪৫ সেকেন্ড সময় পাবেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৪৫ সেকেন্ড। তাই স্পিড কিন্তু এখানে একটা বড় ফ্যাক্টর। পরীক্ষার দিন সকালে উঠে যাতে কোনো টেনশন না হয়, তার জন্য এই চেকলিস্টটা ফলো করুন।
অ্যাডমিট কার্ড, ফটো আইডি, ছবি, পেন এই সব কিছু আগের রাতেই গুছিয়ে রাখুন। আর চেষ্টা করুন অন্তত ৪৫ মিনিট আগে সেন্টারে পৌঁছে যেতে। এতে মাথাটা শান্ত থাকবে। আর সব শেষে আবার সেই কথাটা মনে করিয়ে দিচ্ছি যেটা দিয়ে শুরু করেছিলাম। এটা একটা স্ক্রিনিং টেস্ট। এর নম্বর ফাইনাল সিলেকশনে যোগ হবে না। তাই এখানে ২০০তে ২০০ পাওয়ার দরকার নেই। লক্ষ্য একটাই, কাট অফটা ক্লিয়ার করা। এটাই কিন্তু স্মার্ট স্ট্র্যাটেজি। তো পুরো ব্লুপ্রিন্ট, পুরো স্ট্র্যাটেজি এখন আপনাদের সামনে। রাস্তাটা কিন্তু একেবারে পরিষ্কার। প্রশ্ন শুধু একটাই, এই রাস্তায় চলার জন্য যে কমিটমেন্টটা দরকার সেটা কি তৈরি? কারণ মনে রাখবেন, সাফল্য কিন্তু একদিনে আসে না, ধারাবাহিক প্রস্তুতির মাধ্যমেই আসে। আপনাদের সবার জন্যে অনেক শুভেচ্ছা রইল।